নমস্কার। আজকে আমরা বাস্তু নিয়ে কিছু কথা বলবো। বাড়িতে অর্থাৎ আপনি যেই বাড়িতেই থাকুন না কেন সেই বাড়িতে কোনো অশুভ শক্তির বসবাস হয়েছে কিনা বা অশুভ শক্তি প্রেজেন্ট কিনা, মানে নেগেটিভ এনার্জি মানে ভূত প্রেতের কথা বলছি না, একটা ভাইব্রেশন নেগেটিভ হয়ে যায়। তো এই নেগেটিভ যদি এনার্জি কাজ করে আপনার বাস্তুতে বা বাড়িতে, তাহলে কি করে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে বা নেগেটিভ এনার্জির বাস রয়েছে? তো সেখানে কি করা উচিত এবং কি কি সমস্যা আছে, এগুলো সব বলবো। আপনি আজকের ভিডিওটিকে দেখে শুনে নেওয়ার চেষ্টা করুন। বাস্তুর মধ্যে প্রবলেম থাকলে পারে একটা বাস্তু দোষ হয়। বাস্তু দোষের মধ্যে প্রবলেম থাকলে পারে এই যে আমি কথাগুলো বলবো, বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে কি হয়, সেই প্রবলেমগুলোই বাস্তু দোষ থাকলে আরো বড় হয়ে যায়। বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি যদি থাকে তাহলে পারে সেটাকে কাটাতে কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, তবে বাস্তু দোষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনেক বড় বিধিবিধান রয়েছে বাস্তু দোষ কাটাবার। আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি রয়েছে বা আপনার বাড়িতে যে অশুভ শক্তির বসবাস ঘটেছে বা আপনার বাড়ির বাতাবরণ যে ঠিকঠাক নেই, এটা আপনি কয়েকটি ইঙ্গিতেই বুঝতে পেরে যাবেন। যেমন দেখুন, যে সমস্ত বাড়িতে প্রতি মুহূর্তে ঝগড়া অশান্তি হয়ে যায় নিজেদের মেম্বারদের মধ্যেই, ধরুন একটি বাড়ির মধ্যে বাবা মা, এক ছেলে এক মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদ রয়েছে, মাঝে মধ্যেই দেখবেন এদের মধ্যে প্রায় রোজ কিছু না কিছু কথা নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া লেগে যায়। সেটা কারোর সঙ্গে কারোরই লাগতে পারে। তো আপনি মনে করবেন যে এই বাড়িতে নেগেটিভ এনার্জির কোনো অবস্থান থাকতে পারে। এছাড়াও বাস্তু বলছে যে বাড়িতে বাড়িতে যদি এমন হয় যে আপনি বাইরে খুব খোলামেলাভাবে ঘোরাফেরা করছেন, কিন্তু যখনই বাড়ি আসছেন তখনই যেন কেমন একটা শরীরটা ভার ভার লাগছে, যদি এরকম অবস্থা হয় তাহলে পারে আপনি ধরে নেবেন বাড়িতে বা বাস্তুতে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এরকম অনেকের হয় যে তারা অনেক সময় বলে যে দাদা আমি যখন বাইরে যাচ্ছি, লোকজনের সঙ্গে মিশছি বা কথা বলছি বা কোনো কাজে যাচ্ছি, তখন আমি অনেকটা স্বতঃস্ফূর্ত, কিন্তু যেই বাড়িতে ঢুকলাম অমনি যেন অটোমেটিক্যালি মন মেজাজটা কেমন ভারী হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল কেমন একটা। বাড়ির মধ্যে আসলে পারে যেন মানসিক টেনশন আমাকে ছেয়ে ধরে। তাহলে এইগুলো হচ্ছে কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো বাস্তুর মধ্যে অশুভ শক্তির বসবাস রয়েছে, এটার একটা ইঙ্গিত। এছাড়াও হচ্ছে কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ আর্থিক ক্ষতি হয়ে গেল, তো এটাও কিন্তু বাস্তুর মধ্যে নেগেটিভিটির একটা ইঙ্গিত। যে কোনো বিশেষ কারণ নেই, যে হ্যাঁ কারোর শরীর খারাপ হলো বলে আমি হসপিটালে পয়সা করে দিলাম বা এই জিনিসটা কিনলাম বলে পয়সাটা খরচা হলো, এরকম কোনো নির্দিষ্ট কারণ নেই। যা ইচ্ছা একটা কারণ, কিন্তু আলটিমেটলি পয়সা শেষ হয়ে যাচ্ছে। এটা বাস্তুর মধ্যে যদি অশুভ শক্তির বসবাস ঘটে তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটে। অনেক সময় দেখতে পাবো আমরা যে বাস্তুর মধ্যে যদি অশুভ শক্তির প্রভাব থাকে তাহলে আমরা প্রত্যেকদিন সকালবেলা নিজের বাড়িতে পুজো দিই, সন্ধেবেলায় সন্ধে দিই, কিন্তু দেখা যাবে বাস্তুর মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে আপনি যখনই পুজো দিতে যাবেন তখনই নয় পাশের রাস্তার কুকুর চিল্লে উঠবে, নয় আপনার বাড়ির পাশের দেওয়ালের মধ্যে কোনো বিড়াল দাঁড়িয়ে চিল্লাতে শুরু করবে, নয় আপনি ঠিকঠাক মনোযোগ সহকারে ভগবানকে ডাকতে পারবেন না, তার একটা কোনো কারণ আছে। বা গ্রীষ্মকালে ধরুন সন্ধে দিতে গেছেন বা সকালবেলায় পুজো করতে গেছেন, হঠাৎ একটা ঝড় আসলো বা গাছ ভেঙে পড়লো, এগুলো কিন্তু এইটার দিকে মনোযোগ চলে গেল আপনার, এর ফলে পুজো দিতে পারছেন না ভালো করে মন দিয়ে। এটা কিন্তু বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জির একটা ইন্ডিকেশন। অনেক সময় দেখা যায় বাস্তুর মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে পারে আপনি যে কাজই শুরু করতে যান না কেন, পজিটিভ কাজ, শুভ কাজ, সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয় না। আপনি
দেখবেন এটা, যেই বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির বাস থাকে সেই বাড়ির লোকরা বলে বেশিরভাগ সময়, দেখবেন এটা খেয়াল করে, যে যাই কাজ শুরু করতে যাই, সেটা যে ধরনেরই কাজ হোক, পজিটিভ কাজ, শুভ কাজ, সেই কাজটা সহজে হবে না। আর যত রকমের নেগেটিভ কাজ আছে যেটা আমি করতে চাই না, বা হোক আমার বাড়িতে বা আমার মেম্বারদের সঙ্গে হোক, এটা চাই না কিন্তু হয়ে যাবে, এরকম প্রবলেম ক্রিয়েট করে। এছাড়া কিন্তু দেখা যায় বাস্তুর মধ্যে যদি অশুভ শক্তির বাস হয়, তাহলে অনেক সময় পরিবারের লোকজন একে অপরের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় বাবা ছেলের মধ্যে যে মিলমিশ থাকার কথা, কিন্তু বাবা যখনই ঘরের মধ্যে ঢুকলো কাজবাজ সেরে, ছেলে অন্য ঘরে চলে গেল, বা ছেলে বাবার সঙ্গে কোনো কথাই বলছে না, কোনো কারণ নেই, এমনি কথা বলছে না, বা বাবার সামনেই আসতে চাইছে না, বা মায়ের সামনে আসতে চাইছে না। মা এক ঘরে, মেয়ে আর এক ঘরে চলে গেল। মা যেই এলো, এক ঘরে মেয়ে বসেছিল, সেই ঘরে যখন মা এলো, মেয়ে আবার মা যেই ঘরে এসছে ওই ঘরটা ছেড়ে অন্য ঘরে চলে গেল। এইগুলো হচ্ছে বাস্তু দোষের, মানে বাস্তু দোষটা, বাস্তুর মধ্যে অশুভ শক্তির বসবাস থাকলে এরকম ঘটে। এছাড়া দেখা গেছে যখনই আপনি বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন বলে মনে করছেন, কোনো বিশেষ পুজো, যেমন অনেক সময় সত্যনারায়ণ পুজো, পূর্ণিমার পুজো আমরা করি না, তো এরকম পুজো করার একটা চেষ্টা করছেন, কিন্তু কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছে আর করতে পারছেন না, এটাও কিন্তু বাস্তুর মধ্যে অশুভ শক্তির বসবাস রয়েছে, তার একটা ইন্ডিকেশন। এই যে ইন্ডিকেশনগুলো আমি বললাম, এই ইন্ডিকেশনগুলোর মধ্যে যদি মাত্র 3টে ইন্ডিকেশন আপনার জীবনে বা আপনার সঙ্গে মিলে যায়, ধরুন এরকম হলো যে আপনি যখনই বাড়িতে কোনো শুভ পুজো করতে যাচ্ছেন, তখনই সেই পুজোর মধ্যে বাধা এসে যাচ্ছে, একটা হলো। দ্বিতীয় নম্বর হলো, যখনই আপনি বাইরে থেকে বাড়ির মধ্যে ঢুকলেন তখনই আপনার গাটা ভার ভার হয়ে উঠলো, দুটো হলো। 3 নম্বর, ধরুন আপনি যখনই সন্ধে দিতে যাচ্ছেন বা পুজো করতে যাচ্ছেন, পাশে কোনো রাস্তার মধ্যে কুকুর চিল্লিয়ে উঠলো বা বিড়াল চিল্লিয়ে উঠলো, আপনার কনসেন্ট্রেশনটা যে ঠাকুরের প্রতি ভক্তি যে আনবেন, সেটা অন্যদিকে মন চলে গেল। এরকম আরো তিনটে হতে পারে, আরো অন্যান্য পয়েন্ট মিলিয়েও 3টে হতে পারে। এরকম 3টে পয়েন্ট যদি মিলে যায় আপনার সঙ্গে, তাহলে আপনি ড্যাম শিওর হয়ে যান আপনার বাস্তুর মধ্যে অশুভ শক্তির বসবাস রয়েছে। এই অশুভ শক্তি কিন্তু আমি বলবো না যে ভূত প্রেত, সবসময় ভূত প্রেত নয়, কিন্তু এই অশুভ শক্তি হচ্ছে একটা নেগেটিভ এনার্জি, যেটা ওই বাতাবরণ বা ওই বাস্তুর বাতাবরণকে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু ইমিডিয়েটলি কাটাতে হবে। বাস্তু দোষ কাটাতে গেলে পারে কিন্তু বেশ কিছু খরচা লাগে, কিন্তু এই যে অশুভ শক্তি, যেটা এই রকম ধরনের হচ্ছে প্রবলেমগুলো, সেই অশুভ শক্তি বা বাতাবরণকে ঠিক করতে গেলে বাস্তুতে আমরা বাস্তু মঙ্গল যন্ত্র বা বাস্তু মঙ্গল কবচ হয় একটা, যেটা হচ্ছে বাস্তু বন্ধনের মতো। অর্থাৎ একটা ত্রিশূল, ত্রিশূল তো নিশ্চয়ই জানেন, শিবের হাতে ত্রিশূল থাকে। এই 4টে ত্রিশূলের ওপরে কিছু কাজ করে আপনার বাড়ির 4টে দিকে পুঁতে দিলে, এই বিশেষ কিছু মন্ত্রের মাধ্যমে, তাহলে এই দোষ কিন্তু অনেকটা খতম হয়ে যায়। আবার এটা গজাল দিয়েও করা যায়, গজাল দিয়ে পুঁতে দিলে করা যায়। আবার অনেকে বলে যে দাদা আমি তো পুঁততে পারবো না, আমার ফ্ল্যাট আছে, আমি কি করব, অনেকে এরকম বলে। তো তাদের ক্ষেত্রে কি হয়, বাস্তু মঙ্গল কবচ করে দেওয়া হয়, সেটা ঘরের মধ্যে রেখে দিতে হবে। ঘরের মধ্যে কোনো প্রধান যে দরজা, ওই দরজার সামনে টাঙিয়ে দিতে হবে। এইটা করে এই দোষকে খণ্ডন করে দেওয়া যায়। এইটা করতে খরচা পড়ে যায় 8,000 টাকার মতো, ধরুন 7 থেকে 8,000 টাকা। এটা আপ ডাউন করে, 7, 7.5, 8,000 টাকার মতো মার্কেট অনুযায়ী আপ ডাউন করে। তবে এরকম প্রবলেম যদি থাকে, এরকম অবশ্যই প্রতিকার করে নেবেন, কারণ প্রবলেম যদি বেড়ে যায় আস্তে আস্তে করে, তাহলে কিন্তু দুটি প্রবলেম খাড়া হয়ে যাবে। একটা হচ্ছে বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি, আর সম্পূর্ণ বাস্তুর দোষ তৈরি হয়ে যাবে। তখন কিন্তু বেশ কিছু খরচাপাতি আপনার চলে আসবে, কারণ তখন বড় বড় সমস্যা আপনি দেখতে পাবেন। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, তবে এই বিষয় নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই এই ভিডিওর মধ্যে জানাবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার।